আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পরাবৃত্তের এই অঙ্কটি সলভ করব। y স্কয়ার ইকুয়াল 12x পরাবৃত্তের একটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করব যাহা এত রেখার উপর লম্ব। তাহলে একটি রেখা দেওয়া আছে, এই রেখাটির লম্ব রেখাই হবে আমাদের স্পর্শক। তা আমরা জাস্ট একটি নমুনা চিত্র নিতে পারি শুধু একটু আলোচনা করার জন্য। আমরা যদি এটি পরাবৃত্ত করি, আমাকে এই স্পর্শকের সমীকরণটি আমাকে নির্ণয় করতে হবে। যদি পরাবৃত্তকে স্পর্শ করে এই সমীকরণটি আমাদের নির্ণয় করতে হবে। এখানে অক্ষরেখা ধরলাম, আর এই স্পর্শক রেখাটি এই রেখার উপরে লম্ব। তাহলে এই রেখার উপরে লম্ব আমাদের, তাহলে এই রেখাটি আমাদের x + 2y - 1 = 0। আমাদের এইরকম আমাদের একটা নমুনা চিত্র। তাহলে x + 2y - 1 = 0। এই রেখাটার উপর লম্ব রেখাটাই পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ। আমরা এরকম একটা নমুনা চিত্র আমরা দিলাম। নমুনা চিত্রকে আমরা বিভিন্ন ভাবে নিতে পারি। যেহেতু এই রেখাটি x + 2y = 1, তাই এরকম আমরা নিলাম। এটি স্পর্শক হলে বিভিন্ন ভাবে অ্যাকুরেট চিত্র অঙ্কন করা যেতে পারে। এখন আমরা অঙ্কটি সলভ করব। প্রদত্ত পরাবৃত্ত y স্কয়ার ইকুয়াল 12x, আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, এবং রেখা x + 2y - 1 = 0, আমরা 2 নম্বর রেখা নিলাম। 2 এর লম্ব রেখাটি আমাদের পরাবৃত্তের স্পর্শক সমীকরণ। 2 এর লম্ব রেখা অর্থাৎ পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ। আমরা লম্ব রেখার সমীকরণ জানি, x এবং y এর সহগের পরিবর্তন হবে, যে কোনো একটি চিহ্ন পরিবর্তন হবে এবং ধ্রুবক পরিবর্তন হবে। 2x - y + k = 0। এই রেখাটির নাম দিলাম আমরা 3 নম্বর রেখা। such that y = 2x + k আমরা নিয়ে নিলাম, y এর মান আমরা নিলাম। 3 নম্বর রেখাটি 1 নম্বর পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ আমাদের হবে। তাহলে আমরা 3 নম্বর রেখাটি 1 নম্বর পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ যদি হয়, তাহলে আমরা যে সমীকরণটি পাব সেই সমীকরণে x এর মানগুলো সমান হবে। এখন আমরা 3 নম্বরকে 1a প্রয়োগ করে পাই। তাহলে 3 নম্বরকে 8 নম্বর রেখাতে আমরা প্রয়োগ করতেছি। 2x + k হোল স্কয়ার ইকুয়াল 12x আমরা নিয়ে নিলাম। such that 4x² + 4xk 4x² + 4xk plus k² - 12x = 0 আমরা নিয়ে নিলাম। এরপর আমরা একটু সলভ করে নেব। such that 4x² plus 4k - 12 into x plus k² = 0। এই রেখাটির নাম আমরা 4 নম্বর দেব। তাহলে আমরা লিখলাম 4 নম্বর সমীকরণটি আমরা x এর একটি দ্বিঘাত সমীকরণ। এখন আমরা বলতে পারি 3 নম্বর রেখাটি 1 নম্বর পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ যদি হবে, যদি 3 নম্বর রেখাটি
1 নম্বর পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ হবে যদি 4 নম্বর সমীকরণে x এর মানগুলো সমান হয়। x এর মান কেন সমান হবে? আমরা এই 4 নম্বর সমীকরণটিকে যখন আমরা সলভ করব, x এর যে মানগুলো পাবো, যেহেতু পরাবৃত্তটি x অক্ষের পজিটিভ দিকে গেছে, তাহলে x এর ভ্যালুগুলো অবশ্যই আমাদের x এর যে মানগুলো পাবো সেই মানগুলো আমাদের সমান হবে। তো x এর মানগুলো কেন সমান হবে? যে এখানে 2 থাকলে এখানেও 2 হবে। তাহলে এই সমীকরণটি আমাদের x মাইনাস x সামথিং হোল স্কয়ারের সূত্র, যেখানে x এর ভ্যালু আমরা অলওয়েজ এক জাতীয় পাবো। এখন 3 নম্বর সমীকরণ 1 নম্বর পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ হবে যদি 4 নম্বর সমীকরণের x এর মানগুলো সমান হয়, অর্থাৎ নিশ্চয়ক 0 হয়। নিশ্চয়ক 0 হলে সমীকরণের মূলগুলো হবে আমাদের সমান। এখন আমরা লিখতে পারি 3 নম্বর রেখা 1 নম্বর পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ হবে যদি 3 নম্বর রেখা 1 নম্বর পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ হবে যদি 4 এর x এর মানগুলো সমান হয়, অর্থাৎ নিশ্চয়ক 0 হবে। x এর মানগুলো সমান হবে, অর্থাৎ নিশ্চয়ক 0 হবে। অতএব আমরা লিখতে পারি 4k minus 12 whole square b square minus 4ac equal 0, b square minus 4 into a into c equal 0 আমরা লিখলাম। এখন আমরা এটা সলভ করে k এর ভ্যালু আমরা বের করব। such that 16 k square minus 96k plus 144 minus 16 k square equal 0 আমরা লিখলাম। এখানে এই অংশ কেটে দেব। such that minus 96k equal minus 44 such that k equal 144 by 96 আমরা লিখলাম। এখন আমরা একে সলভ করলে আমরা পাচ্ছি, যদি আমরা কেটে দেই এখানে 12 যদি আমরা 12 তে কাটি তাহলে 12 পাচ্ছি, এখানে 8 পাচ্ছি। এরপর আমরা 3 এখানে 2 নিলাম। such that k equal 3/2 k এর ভ্যালু আমরা পাইলাম 3/2। এখন আমরা লিখব k এর মান 3a বসায় পাই। k এর মান আমরা 3 নম্বর সমীকরণ আমরা নেব। টু এক্স minus y plus 3/2 equal 0
such that 4x minus 2y plus 3 equal 0. ইহাই পরাবৃত্তটির স্পর্শকের সমীকরণ। পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ। তাহলে আমরা এখানে অ্যানসারটি সম্পন্ন করলাম। এখানে একটি সমীকরণ দেওয়া আছে, এর লম্ব রেখাটি আমাদের স্পর্শকের সমীকরণ। তারপর পরাবৃত্তের সমীকরণটি আমরা আছে যা সলভ করে আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করলাম। আজকে এখানে আল্লাহ।